কলকাতার একঘেয়েমি আর কোলাহল থেকে মুক্তি পেতে আমরা পাড়ি দিয়েছিলাম নৈসর্গিক শৈলশহর কালিম্পংয়ে। আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি কালিম্পংয়ের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। যারা কোনো কারণে আমাদের সেই আগের ভিডিওটা মিস করে গেছেন তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যাই হোক, কালিম্পংয়ের সৌন্দর্য তো মন ভরে উপভোগ করলাম। আজ আপনাদের নিয়ে যাব পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব অফবিট ডেস্টিনেশন রিসপে। কোথায় থাকলাম, কি ঘুরে দেখলাম, খরচ কত হলো, সব এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাওয়ার পথে ঘুরে নেব লোলেগাঁও, কুম্পাদারা মনেস্ট্রি ও ডাবলিং স্কাইওয়াক। তাহলে আর দেরি কিসের, চলুন ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়া যাক আর শুরু করা যাক আজকের দ্য উইকেন্ড এস্কেপ। আজ 25শে মে 2026, কালিম্পংয়ের ডেলো হোমস্টে থেকে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের স্বপ্নের ঠিকানা রিসপের উদ্দেশ্যে। পাহাড় প্রেমীদের কাছে রিসপ মানেই এক অন্যরকম অনুভূতি। তবে একটা কথা আগে থেকেই বলে রাখি, রিসপের রাস্তা কিন্তু একদম মসৃণ নয়। শেষের দিকে রাস্তার অবস্থা বেশ বেহাল, কিন্তু বিশ্বাস করুন এই কষ্টটুকুই যেন শেষে গিয়ে সবচেয়ে সুন্দর পুরস্কার দেয়। সারাদিন পাহাড় চষে বেড়ানোর পর আমরা যখন রিসপে আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছলাম তখন সন্ধ্যা নামার প্রস্তুতি শুরু হয়ে গেছে। রুমে পৌঁছে ফ্রেশ হতেই চলে এলো চা আর গরম গরম ভেজ পকোড়া। পাহাড়ের সন্ধ্যা কি আর ঘরে বসে কাটানো যায়? তাই চা শেষ করেই বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে পাহাড়ি গ্রামের আঁকাবাঁকা পথে। দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট কাঠের ঘরগুলোতে তখন একে একে আলো জ্বলে উঠেছে, যেন আকাশ থেকে কেউ তারা পেড়ে এনে পাহাড়ের বুকে ছড়িয়ে দিয়েছে। বিকেলের এক পশলা বৃষ্টি পুরো পাহাড়টাকে ধুয়ে মুছে সাজিয়ে দিয়েছে। চারিদিকে এক অদ্ভুত স্নিগ্ধতা, ভেজা মাটির গন্ধ আর ঠান্ডা হাওয়া। এটাই তো পাহাড়ের আসল জাদু। সত্যি বলছি, ক্যামেরায় যতই ধরুন, এর আসল সৌন্দর্য অনুভব করতে হলে একবার নিজের চোখে আপনাকে দেখতেই হবে। রাতে রুটি, আলু ভাজা, চিকেন কষা খেয়ে আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম রিসপ। কাল আমরা কালিম্পং সাইট সিনিংয়ের পর হোমস্টেতে এসে উঠেছি। এই হোমস্টেটির নাম হচ্ছে রক ভিউ হোমস্টে। কাল রাতে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কোনো ভিউই দেখাতে পারিনি, তাই আমরা আজ সকাল সকাল উঠে পড়েছি এবং আপনাদের সাথে ঘুরে দেখাবো এখানকার ভিউটা। প্রাইস কত লেগেছে সেটা আমি আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এই হোমস্টের ব্যালকনি থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘা খুব সহজেই দেখতে পাবেন। রিসপে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা পায়ে হেঁটে রওনা দিলাম আই লাভ রিসপ ভিউ পয়েন্টের দিকে।
আমরা এখান থেকে এগিয়ে চলেছি রিসোপ ভিউ পয়েন্টের দিকে। ঠিক আমাদের পেছনের রাস্তাটা দিয়ে আমরা এলাম এবং এখান থেকে ঠিক ওই উঁচু রাস্তাটা দিয়ে আমরা ভিউ পয়েন্টের দিকে যাব। কিন্তু এখানে একটা অপরূপ দৃশ্য দেখে আমরা একটু থমকে গেলাম। দেখুন, আপনাদের এই অপরূপ দৃশ্যটা দেখাবো। এখানে একটা বসার জায়গা রয়েছে। এখান থেকে বসে আপনারা আমার পেছনের দৃশ্যটা শুধু দেখুন, যেখানে বসে একটা সারাদিন কাটিয়ে দেওয়া যায়। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসার পর এখন আমরা রিসোপ ভিউ পয়েন্টে চলে এসেছি। আমার ঠিক পেছনেই লেখা আছে আই লাভ রিসোপ। বিশ্বাস করুন, ঋষভ শুধু একটা ভ্রমণের জায়গা নয়, এটা একটা অনুভূতি। এমন একটা জায়গা যেখানে এলে শহরের ক্লান্ত মনটা ধীরে ধীরে আবার বাঁচতে শেখে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই, আছে শুধু শান্তি আর প্রকৃতির নিঃশব্দ গল্প। চলুন হোমস্টের দিকে যাওয়া যাক। আজকে আমাদের সাইট সিনিং রয়েছে। রুমে গিয়ে ব্রেকফাস্টটা সেরে আমরা চেক আউট করে নেব। ঋষভের হোমস্টে থেকে চেক আউট করে আমরা এখন চলেছি লাভার পথে। আজকে আমরা স্টে করব লাভাতে, কিন্তু তার আগে আমরা করে নেব কিছু সাইট সিনিং। আজকের সাইট সিনিংয়ের মধ্যে আমাদের প্রথম স্পট থাকবে ডাবলিং ভিউ পয়েন্ট। এছাড়াও আমরা লোলেগাঁও ইকো পার্ক এবং গুম্পাদারা মনেস্ট্রিও দেখে নেব। কালিম্পংয়ে ঘুরতে এলে যে জায়গাটা এখন না দেখলেই নয়, সেটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। এখন আমরা সেখানেই রয়েছি। এখানে ভেতরে ঢোকার জন্য আপনাদেরকে প্রথমেই 50 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে এবং টিকিট কেটে নেওয়ার পর আপনারা এখানে ভেতরে এসে অনেক কিছুই দেখতে পাবেন। যেমন আমার পেছনেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা ভিউ। আরেকটা জিনিস যেটা আপনারা দেখতে পাবেন সেটা হলো এখানে রয়েছে গ্লাস ব্রিজ, যেটার জন্য সবাই মেনলি আসে। এখন আমরা রয়েছি ডাবলিং এর ফার্স্ট ভিউ পয়েন্টে, যেখানে রয়েছে আই লাভ ডাবলিং পয়েন্ট এবং গ্লাস ব্রিজ। আরেকটি জিনিস রয়েছে যেটি হলো রোপওয়ে। আপনারা যদি রোপওয়েতে চড়তে চান তাহলে এখান থেকেই পেয়ে যাবেন। ডাবলিং ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলেছি লোলেগাঁও ইকো পার্কের দিকে। এখন আমরা রয়েছি লোলেগাঁওতে, লোলেগাঁও ইকো পার্কে।
এখানে আপনারা পেয়ে যাবেন আই লাভ লোলেগাঁও পয়েন্ট। এছাড়াও এখানে আছে একটা বুদ্ধ মূর্তি এবং আমার ঠিক পেছনে আছে একটা ভাঙা ব্রিজ, যেটা আগে ওপেন ছিল কিন্তু এখন ক্লোজড আছে। আপনারা এখানে ঘুরে ফিরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। লোলেগাঁও দেখার পর আজকে আমরা চলেছি আজকের আমাদের শেষ গন্তব্য গুম্পাধারা মনেস্ট্রির দিকে। এখন আমরা রয়েছি গুম্বাধারা মনেস্ট্রিতে। ঠিক আমার পেছনেই গুম্বাধারা মনেস্ট্রি রয়েছে। এখানে এলে আপনারা বৌদ্ধ কালচারটা খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন এবং কিছুটা সময় কাটাতে পারবেন। এছাড়াও এখানে একটা খুব ভালো ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু আজকে ফগি ওয়েদারের জন্য আমরা আর যাচ্ছি না। আগামী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের লাভা ভ্রমণের কাহিনী। আমরা দেখে নেব লাভার মনেস্ট্রি, আই লাভ লাভা ভিউ পয়েন্ট, লাভার বিখ্যাত পাইন ফরেস্ট, স্যামেবিয়ং টি এস্টেট এবং চেল নদীর তীরে একটা খুব সুন্দর পিকনিক স্পট। আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং দ্য উইকেন্ড এসকেপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।